আজকের গল্প শেষ আলোটা নিভে যাওয়ার আগে। গ্রামের নাম ছিল চরনদীপুর। ছোট্ট একটা নদীর ধারে গড়ে ওঠা সেই গ্রাম। বর্ষায় নদী ফুলে উঠত আর শীতকালে শুকিয়ে যেত প্রায়। সেই গ্রামের এক ছেলের নাম রাহাত। রাহাতের বাবা ছিলেন একজন দিনমজুর। সকালে কাজ থাকলে ভাত, না থাকলে উপোস। মা লোকের বাড়িতে কাজ করতেন। সংসারে 3 ভাই বোন। রাহাত ছিল বড়। ছোট থেকেই তার চোখে একটা অদ্ভুত জেদ ছিল। সে গরিব হয়ে জন্মেছে ঠিকই, কিন্তু গরিব হয়ে মরবে না। স্কুলে যাওয়ার সময় সে অনেকবার বন্ধুদের জুতো দেখে নিজের খালি পা লুকাতে চেষ্টা করত। বর্ষায় কাদা মাখা রাস্তায় পা কেটে যেত, তবুও সে স্কুল মিস করত না, কারণ তার বিশ্বাস ছিল শিক্ষা একমাত্র রাস্তা। একদিন স্কুলে স্যার বললেন, তোমাদের মধ্যে কেউ যদি বড় হয়ে কিছু হতে চাও, তাহলে এখন থেকেই কষ্টকে বন্ধু বানাও। রাহাত কথাটা বুকের মধ্যেও গেঁথে নিল। মাধ্যমিক পরীক্ষার আগের বছরেই তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারের দায়িত্ব এসে পড়ল তার কাঁধে। সকালে বাজারে সবজি বেচা, বিকেলে ইটভাটায় কাজ, আর রাতে পড়াশোনা। অনেকেই বলেছিল, পড়ে কি হবে, কাজ শিখে নে। কিন্তু সে হার মানেনি। পরীক্ষার ফল বেরোলো। রাহাত প্রথম বিভাগে পাশ করল। গ্রামে হইচই পড়ে গেল। কিন্তু আনন্দ বেশি দিন টিকল না। উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে টাকা দরকার। মা নিজের একমাত্র সোনার নাকফুলটা বিক্রি করলেন। রাহাত সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, একদিন আমি সব ফিরিয়ে দেব। উচ্চ মাধ্যমিকের পর সে শহরে গেল কলেজে পড়তে। থাকার জায়গা নেই। এক আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা শুরু করলো। সেখানে সে প্রায়ই অপমানিত হতো। খাওয়ার সময় আলাদা থালা, আলাদা জায়গা। রাতে ছাদে শুয়ে সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, আমি কি ভুল করেছি, এত কষ্ট করে কি লাভ। তারপর মনে পড়তো মায়ের কথা, হাল ছাড়িস না বাবা, রাত যতই গভীর হোক ভোর আসবেই। সে পার্ট টাইম কাজ শুরু করলো। টিউশনি, দোকানে হিসাব রাখা, কখনো লিফলেট বিলি। অনেক রাত পর্যন্ত কাজ করে সকালে ক্লাসে যেত। ক্লাসের অনেকেই তাকে ছোট করত। পুরনো জামা, সস্তা ব্যাগ আর ক্লান্ত চোখ দেখে কেউ কেউ হাসাহাসি করত। কিন্তু সে জানতো, আজ তারা হাসছে, কাল তারা হাততালি দেবে। কলেজ শেষ করে সে একটি বড় চাকরির পরীক্ষায় বসলো। প্রস্তুতি নিয়েছিল প্রাণপণ করে। ফল প্রকাশের দিন সে লিস্টে নিজের নাম খুঁজে পেল না। মনে হলো সব শেষ। সেই দিন সে প্রথমবারের মতো হাল ছাড়তে চেয়েছিল। মনে হচ্ছিল এত বছরের কষ্ট বৃথা। ঠিক তখন তার মা ফোন করে বললেন, একবার পড়ে গেলে দৌড় বন্ধ করে দিস নাকি। কথাটা তার মাথায় বাজের মতো আঘাত করল। সে বুঝল, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ। রাহাত নিজের দুর্বলতা খুঁজতে শুরু করলো। কোথায় ভুল হচ্ছে, কিভাবে উন্নতি করবে। সে নিজের জন্য একটা রুটিন বানালো। ভোর 4টায় ওঠা, 6 ঘন্টা পড়া, দুপুরে কাজ, রাতে আবার রিভিশন। মোবাইল বন্ধ, সোশ্যাল মিডিয়া বন্ধ, বন্ধু বান্ধবের আড্ডা বন্ধ। অনেকেই বলল পাগল হয়ে গেছে, কিন্তু সে জানতো স্বপ্ন বড় হলে ত্যাগও বড় করতে হয়। দ্বিতীয়বার পরীক্ষায় বসার আগে তার হাতে টাকা প্রায় শেষ, ঘরের ভাড়া বাকি। একদিন মালিক দরজায় এসে বললেন, ভাড়া না দিলে রুম ছেড়ে দাও। সে সেই রাতে না খেয়ে পড়েছিল। পরীক্ষার দিন সে নিজেকে বলল, আজ যদি শেষ চেষ্টা হয়, তাহলে এটাকে সেরা চেষ্টা বানাবো। ফল প্রকাশের দিন সে আবার লিস্ট খুঁজল, কাপা হাতে স্ক্রল করছিল। হঠাৎ নিজের নাম দেখে সে স্থির হয়ে গেল। সে সফল হয়েছে। রাহাত সরকারি একটি সম্মানজনক চাকরি পেল। প্রথম বেতন হাতে নিয়ে সে সরাসরি গ্রামে গেল। মায়ের হাতে টাকা দিয়ে বলল, এবার তুমি বিশ্রাম নাও। মায়ের চোখে জল। বাবা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। গ্রামের মানুষ যারা একদিন বলেছিল পড়ে কি হবে, তারা এখন বলছে আমাদের ছেলে মেয়েদেরও পড়তে হবে। রাহাত শুধু নিজের জীবন বদলায়নি, পুরো গ্রামের চিন্তা বদলে দিয়েছে। একদিন স্কুলে তাকে বক্তৃতা দিতে ডাকা হলো। ছোট ছোট ছাত্রদের সামনে দাঁড়িয়ে সে বলল, আমি বিশেষ কেউ নই, আমি শুধু হাল ছাড়িনি। তোমাদের কাছে টাকা নাও থাকতে পারে, পরিচয় নাও থাকতে পারে,
কিন্তু একটা জিনিস সব সময় তোমাদের হাতে থাকে, সিদ্ধান্ত। তুমি কি হাল ছাড়বে না লড়বে? সবাই চুপ। সে আবার বলল, কষ্ট তোমাকে ভাঙতে আসবে, মানুষ তোমাকে ছোট করবে, ব্যর্থতা তোমাকে থামাতে চাইবে, কিন্তু তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। রাহাত আজও স্বপ্ন দেখে আরো বড় কিছু করার। সে গ্রামের কয়েকজন গরিব ছাত্রের পড়ার খরচ দেয়, কারণ সে জানে কোনো এক সময় কেউ তাকে সুযোগ দিয়েছিল। তার জীবনের সবচেয়ে বড় উপলব্ধি ছিল, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য খুব বড় নয়। পার্থক্য শুধু এই, একজন শেষ পর্যন্ত লড়ে আর অন্যজন মাঝপথে থামে। তুমি হয়তো এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, হয়তো অর্থের অভাব, হয়তো পারিবারিক চাপ, হয়তো ব্যর্থতা, কিন্তু মনে রেখো, রাত যতই অন্ধকার হোক সূর্য উঠবেই। কষ্ট যতই বড় হোক তুমি তার থেকেও বড়। ব্যর্থতা যত বাড়ি আসুক চেষ্টা বন্ধ করো না, কারণ শেষ আলোটা নিভে যাওয়ার আগে আর একবার চেষ্টা করো। তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট গল্পগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।